ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমি আকরামকে নিয়ে এসেছি। চলুন, অপারেশন থিয়েটার রেডি। ওই সব অপারেশন আমি বুঝি না, আমি বন মেরু দিব না। কি বলছেন আপনি? আকরাম, তুই ওয়াদা করেছিলি তুই বন মেরু দেবে। আরে তোর কাছে তো কই নাই, তোর বউয়ের কাছে কইছি। কথাবার্তা পরে আগে একটা সিগারেট দে। এখানে ধূমপান নিষেধ। পরিষ্কার করে বলতো। আমি তোর মুখ থেকে পরিষ্কার শুনতে চাই, এখানে কার হুকুম চলবো, তোর না আমার? আরে চুপ করে রইলি কেন? ক, কার হুকুম চলবো, তোর না আমার? তোর। তুই তো কারি না, নাম ক। আকরামে। কারেক্ট। এবার শুন ইন্সপেক্টর, আমি তোর পোলার লোক একবার দেখা করবার চাই। ধরিস না, আমি তোর পোলা রেখায় ফেলাবো না, তোর পোলা তোরই থাকবো। আমার শৈলের বন মেরু যার শৈলে যাইবো তার একবার দেখনের হক তো একবার আমার আছে, নাকি ভুল কইলাম? না, তোর কোনো হক নেই। তাইলে আমিও বন মেরু দেবো না। প্লিজ শুনুন, আমি আমি আপনাকে আমার ছেলের কাছে নিয়ে যাব, প্লিজ। এইবার বুঝলাম তোর চাইতে তোর বউয়ের মায়া বেশি। সীমারের নাম তো শুনছি, তুই একটা কঠিন সীমা। এই তোরা এখানে দাঁড়া। আমার নাম আকরাম। আমার নাম নীরব। আয় বন্ধুত্ব করি। ওকে। এটা তরকারি? হ্যাঁ। এইটা দেখ খেলস তুই? হ্যাঁ। তুমি কি দিয়ে খেলো? আমি বন্দুক দিয়ে খেলি। আমার বাবারও বন্দুক আছে। ওইটা সরকারি, প্রত্যেকটা গুলির হিসাব দেওয়ার লাগে, আমারটা হিসাব দেওয়ার লাগে না। তোমাকে শিকল দিয়ে কে বেঁধে রেখেছে? তোর বাপে। কেন? আমারে ভয় পায়। আমার বাবা কাউকে ভয় পায় না। তাইলে আমারে খুলে দিবার ক। আমাকে সবাই ভয় পায়। তাহলে তো তোমার অনেক শক্তি, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তাই না? পারি। আমাকে বাইরে নিয়ে যেতে পারবে? কেন? ওরা না আমাকে 15 দিন ধরে এই রুমে আটকে রেখেছে। ডাক্তার আঙ্কেল, পাপা, কেউ আমাকে বাইরে নিয়ে যায় না। তুই তো দিয়ে ভালোই শিয়ানা, চল যাই, তোরে ঘুরে নিয়ে আসি, চল। চলো। তোর পোলা খুব চালাক অফিসার। 15 দিন বলে দইরা ওরে আটকায় রাখছস, ওরেলে একটু ঘুরতে যাইতাছি। চিন্তা করিস না, ভাগুম না, আশেপাশেই থাকো। তোর চামচা গুলো আর বন্দুক গুলো নিচে নামাইতে, নাইলে তোর পোলা ডরাইবো। ও খুবই চালুমা, মনে হয়তো বড় হইলে তুই তোর বাপের নাম রাখবি। বড় কি হবি? পুলিশ অফিসার হব। ওরে বাপ রে বাপ, তাইলে এক কাজ করি, তোর লগে আমি দুস্তি পাতায় ফেলাই, বড় হইলে কামে লাগবো, কি কস? তুমি কোথায় থাকো? জেলখানা। জেলখানা তোমার ভালো লাগে? তোর হাসপাতাল ভালো লাগে? একদম ভালো লাগে না। আমারও ভালো লাগে না। তাহলে যাচ্ছ না কেন? যাইতে চাই, তোর বাপে যাইতে দেয় না। তুই যাস না কেন? মায় মারে? না, বাবা বলেছে অপারেশন হয়ে গেলে বাসায় চলে যাব। তুমি কখন যাবে? কাউরে কবি না তো? না। এদিকে আইসকা বাইগা যাম। ওই দুর্জয়, অপারেশনের ব্যবস্থা কর। হ্যাঁ ডাক্তার, 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 কি হয়েছে? ডাক্তার, ডাক্তার, আকরাম রাজি হয়েছে। আকরাম রাজি হয়েছে। চলুন চলুন চলুন, তাড়াতাড়ি আসুন। চলেন। এসো এসো বাবা, চলো। মিস্টার দুর্জয়, আপনারা বাইরে যান।
আকরাম, আমি তোর কাছে মাফ চেয়েছি ভাই, তুই আমাকে ফেলে যাস না ভাই। আকরাম, আমি তোর দুটো পায়ে ধরি ভাই, তুই চলে গেলে, আকরাম তুই চলে গেলে আমার ছেলের সর্বনাশ হয়ে যাবে। আকরাম, আমি তোর দুটো পায়ে ধরি, আমি তোর দুটো পায়ে ধরি ভাই, তুই যাস রে। আকরাম, 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 তোর দোহাই লাগে ভাই, তুই যাস রে ভাই, আমি তোকে অনুরোধ করছি ভাই, আমি তোর পায়ে ধরি। আকরাম, তুই এত বড় আমার ক্ষতি করিস না, তুই চলে গেলে আমার সন্তান বাঁচবে না। আকরাম, আমি যাবই, তুই ঠেকাইতে পারবি না। আকরাম, তুই চলে গেলে আমার ছেলে বাঁচবে না। আকরাম, আকরাম, আমি তোর দুটো পায়ে ধরি। আকরাম, 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 তুই আমার এত বড় সর্বনাশ করিস না। হোয়াট ইজ দিস দুর্জয়? কি করে আকরাম হাসপাতাল থেকে পালালো? আমি অনেক চেষ্টা করেছি ওকে ধরে রাখার, কিন্তু আমাকে আমার হ্যান্ডকাপ দিয়ে বেঁধে রেখে পালিয়ে যায়। You are no longer in this case. আনোয়ার, মিঠুনকে ভেতরে পাঠিয়ে দাও। প্লিজ স্যার, প্লিজ, প্লিজ স্যার, প্লিজ স্যার, মিঠুন হাতে কেস দেবেন না। আমি কি করব না করব তার জবাবদিহি তোমার কাছে করব না। কানুন স্যার। ইয়েস মিঠুন, আমরা একটা সমস্যায় পড়েছি। হাসপাতালের পুলিশ কাস্টডি থেকে আকরাম পালিয়েছে। স্যার, আকরামকে আমি ঠিকই ধরতে পারবো, কিন্তু জীবিত না মৃত তার কোনো গ্যারান্টি নেই। না মিঠুন, আকরামকে আমি জীবিত চাই, জীবিত। নো মিঠুন, আমি কোনো গ্যারান্টি চাই না, শুধু আকরামকে চাই। স্যার, দিস ইজ মাই অর্ডার মিঠুন, গেট মি আকরাম। আমি সারা দেশের মানুষের কাছে হাসির পাত্র হতে চাই না। এই জন্যই স্যার আমি এই ধরনের ক্রিমিনালদের গ্রেপ্তার করার চাইতে একদম শেষ করা পক্ষপাতী। যদি 2 বছর আগে তাকে অ্যারেস্ট না করে তার বুকে দুটো বুলেট ঢুকিয়ে দেওয়া হতো, তাহলে আজ এই আকরাম কোনো সমস্যা হয়ে আমাদের সামনে দাঁড়াতে পারতো না। সেই ভুল আমি তোমার থেকে আশা করি না মিঠুন। পুলিশ ডিপার্টমেন্ট তোমাকে সর্বাত্মক সহযোগিতা করবে। স্যার, আকরামকে ধরার আগে আমার কিছু শর্তের কথা আপনাকে জানিয়ে দিচ্ছি স্যার। আমি আমার মতো কাজ করব স্যার, কিন্তু সেখানে কারো কোনো হস্তক্ষেপ আমি মানব না। যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে তবে আমার বন্দুকের গুলিতে তাকেও মরতে হবে স্যার। ইয়েস মিঠুন, এটা তোমার কেস, তুমি যেভাবে চাও সেভাবেই তুমি এটা ডিল করতে পারো। তোমাকে আমি ফুল ফ্রিডম দিলাম, তোমার কার্যকরণ নিয়ে কোনো প্রশ্ন করা হবে না। থ্যাংক ইউ স্যার। মিঠুন, মিঠুন ভাই আমার, একটিবার আমার সন্তানের কথা ভাবো ভাই। যদি তোমার সন্তান হাসপাতালে বিছানা এইভাবে তিলে তিলে মরতে থাকতো, তাহলে তুমি কি পারতে বাবা হয়ে তার একমাত্র জীবনদাতাকে গুলি করে বেড়ে ফেলতে? প্লিজ মিঠুন, প্লিজ। মিস্টার দুর্জয়, আপনি হয়তো জানেন না, আজ থেকে 2 বছর আগে আকরাম আমার হাত থেকে কাদের সর্দারকে ছাড়িয়ে নেবার সময় আমার বুকে দুটো গুলি করে মৃত্যুর মুখ থেকে আমি ফিরে এসেছি। সেই জ্বালা কতটা ভয়ানক তার বর্ণনা আমি আপনাকে দিতে পারবো না, কিন্তু সেদিনের পর থেকে আমি আকরামের বুকে গুলি চালানোর চেষ্টা নিয়ে বেঁচে আছি। আই এম সরি, আই এম সরি। আমি দুঃখিত, আপনি যা বলছেন তা পালন করা আমার পক্ষে সম্ভব নয়।